হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদিমান তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে সুরুচি সঙ্গের মধ্যেই। এবছরই এনাদের ভাবনায় রয়েছে কিন্তু আহুতি। তো আহুতি কেন লিখেছেন বা এই থিমটার নাম কেন আহুতি এবং এই থিমটার মধ্যে দিয়ে কী বোঝানো হয়েছে সেটা কিন্তু তোমাদের একটু পরেই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু পুরোটাই মিস করে যাবে। আর এখানে কিন্তু পুরো মণ্ডপ সজ্জাটা করা হয়েছে কিন্তু ইট খোদিত করে। তো সমস্তটাই তোমাদের দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছি সুরুচি সঙ্গের একদম সামনে। এবছরে কিন্তু থিম রয়েছে আহুতি। দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মূল এন্ট্রান্স। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বাইরের দিকটা সাজানো হয়েছে আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা খুব সুন্দর গান বাজছে, মুক্তির মন্দিরও সোপানো তলে। তো দেখতে পাচ্ছ উপদিকটা আমরা দেখতে পাচ্ছি যে মানে বিপ্লবীদের নিয়ে কিন্তু কিছু ঘটনা তুলে ধরা হয়েছে, যেটা আমরা বাইরে দেখে বুঝতে পারছি। দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কিন্তু সিনারিটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু বাইরের দিক, ভেতর দিকটা। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু ভেতর দিক। তো আমরা ভেতর দিকে যদি প্রবেশ করি আস্তে আস্তে, তো দেখতে পাচ্ছ ঠিক এরকমটা কিন্তু সিনটা তুলে ধরা হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিনারিটা এবং এখানে কিন্তু কিছু ব্রিটিশদের নাম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পুরো ইট খোদাই করে কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো বিপ্লবীদের এখানে কিন্তু কিছু কিছু নাম আমরা সমস্ত রকম দেখতে পাচ্ছি। পুরো জুড়ে জায়গাটা জুড়ে কিন্তু এখানে তাই করা হয়েছে, পুরো জায়গাটা জুড়ে। সেখানে একদম যে সৈনিকদের যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা, সৈনিক এটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছি যদি কাছে যাই। তো পাথর ইট কিন্তু খোদাই করে করে কিন্তু জিনিসটা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। পুরো জিনিসটা কিন্তু ইট খোদাই করে করা হয়েছে। তো লর্ড লিটন কিন্তু এখানে রয়েছেন। পুরো জিনিসটা কিন্তু ফুটে তোলা হয়েছে পুরো মণ্ডপের মধ্যে দিয়ে। আর এই যে সামনের দিকটা, এখানটাতে কিন্তু রয়েছে মূল প্রতিমা মঞ্চ। প্রতিমা কিন্তু ইতিমধ্যেই বন্ধ রয়েছে, যেহেতু আজ প্যান্ডেল ওপেনিং হয়েছে। এখানটায় কিন্তু রয়েছে প্রতিমা, তো মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে এখানটা। আর পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এরকমভাবে করা, এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা ফুটিয়ে তোলা হয়েছে আমরা যদি দেখতে পাই। আর মাঝখানে এখানটা কিন্তু একটি অশ্বত্থ গাছ কিন্তু রাখা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। তো খুব সুন্দর কিন্তু লাগছে মণ্ডপটা দেখতে। পুরোটাই কিন্তু একটা অ্যাস্থেটিক বলতে পারো মণ্ডপ, এবং বিপ্লবীদের নিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে টোটাল জিনিসটা। বিপ্লবীদের মধ্যে কিন্তু একজন সেরা ছিলেন, তো মাস্টারদা সূর্য সেন, তার মূর্তিও কিন্তু এখানটা রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু এখানে বারীন্দ্রনাথ কুমার ঘোষ রয়েছেন, এবারে কিন্তু প্রফুল্ল চাকি রয়েছেন। তো দেখতেই পাচ্ছ প্রচুর বিপ্লবীদের কিন্তু এখানে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই হচ্ছে কিন্তু পুরো মণ্ডপটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কিন্তু করা হয়েছে মণ্ডপটা। দেখতে পাচ্ছ যে অনুশীলন সমিতি ছিল, তারই কিন্তু একটি ধাপ এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ। কোথায় কোথায় ছিল সেগুলো কিন্তু মেনশন করা হয়েছে। মেদিনীপুর, কলকাতা, ময়মনসিংহ, চট্টগ্রাম, যেসব জায়গায় ছিল সেগুলো কিন্তু করা হয়েছে। আহুতি যে থিম রয়েছে এবারে আপনাদের, এই থিম সম্পর্কে দেখুন, সুরুচি সঙ্গ তো নতুনত্বের এক প্রয়াস। প্রত্যেকবার আমরা নতুন কিছু নিয়ে আসি। এবছর আমাদের ভাবনা আহুতি। আহুতি মানেই আমরা যেটা আমাদের মাথায় আসে তা হলো গিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আহুতি। এবার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা আছে, কিন্তু আমরা যাদের তুলে ধরছি তারা হলো অনুশীলন সমিতি। আমরা ক্ষুদিরাম বসুর নাম শুনেছি, ঋষি অরবিন্দ ঘোষের নাম শুনেছি, কিন্তু এনারা কোন সংস্থা বা কোন সমিতির অংশ? এনারা অনুশীলন সমিতির অংশ। অনুশীলন সমিতি কেন এত গুরুত্বপূর্ণ? আগামী কিছু বছরে ওনাদের 125 বছর পূর্ণ হচ্ছে অনুশীলন সমিতি। ওনারা গুরুত্বপূর্ণ কারণ অনুশীলন সমিতি কিন্তু শরীরচর্চার আখড়ার আড়ালে, সেটা ছিল সামনের দিক শরীরচর্চার আখড়া, তারই আড়ালে ওরা শুরু করেছিল সশস্ত্র বিপ্লব। যেই সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আজকে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি ওনারা কিংসফোর্ড হত্যাকাণ্ড চালান। কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ওনারা কিন্তু বিফল হন। গাড়িতে দুজন সাহেব মেম ছিলেন, তাঁরা মারা যান। কিন্তু তাই জন্য আজকে ক্ষুদিরামের ফাঁসি হয়। প্রফুল্ল চাকি সেই মুহূর্তে সেখানেই নিজেকে কিন্তু গুলি করে আত্মহত্যা করেন। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। আর সেই যে ফাঁসিটা হয় তখনকার সময় কোর্ট যে একটা আদেশ দিয়েছিল, সেই যে সার্টিফিকেট, সেটা আমরা আমাদের শিল্পী
হাতে লিখে ফুটিয়ে তুলেছে আমাদের এই ক্ষুদিরাম বসুর প্রতিকৃতির পেছনে। এটা আমরা বুঝিয়েছি আমাদের যে বীর বিপ্লবী তাদের গাথা, এই যে পুরো এই এলাকাটা, এই এলাকাতেই আমাদের পটশিল্পী আছে, পটচিত্র শিল্পী, তারা এসে নিজেদের শিল্পের মাধ্যমে প্রকাশ করবেন যে কিভাবে আমরা আমাদের বিপ্লবীরা বীর গাথা তাদের এখানে প্রকাশ হবে। তাছাড়া এইখানে দেখছেন বিভিন্ন সংস্থা কলকাতায়, মেদিনীপুরে, ময়মনসিংহতে, ঢাকাতে, সেইগুলোর একটা প্রতিকৃতি আমাদের শিল্পী এঁকেছেন। পুরো মণ্ডপ জুড়েই আপনারা কিন্তু এই ব্রিটিশদের করা অত্যাচার এবং অনুশীলন সমিতির দ্বারা করা যে এই বিপ্লব, সেই বিপ্লবের একটা দৃশ্য ফুটে উঠবে। আমাদের শিল্পী প্লাস্টার খসিয়ে খসিয়ে এই পুরো মণ্ডপটি তৈরি করেছেন, আর এই পুরো মণ্ডপের মাধ্যমেই আমরা এই আহুতিকেই তুলে ধরেছি। এখানে কিন্তু ক্ষুদিরাম বসুর একটি মূর্তি কিন্তু এখানটা রাখা রয়েছে, এবং তার পিছনে যে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ তার মধ্যে যে লেখাটা, সেটা কিন্তু যে শিল্পী তিনি কিন্তু হাতে লিখেছেন। যে রায় কোর্ট থেকে পাস হয়েছিল, সেই জিনিসটা কিন্তু কোর্ট থেকে যে পাস রায় হয়েছিল সেটা কিন্তু তিনি এই হাতে কিন্তু এখানে লিখেছেন। তো এখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছি আমরা অশ্বত্থ গাছ কিন্তু একটা রাখা হয়েছে। তার সঙ্গে যদি সামনের দিকটা লক্ষ্য করো, এই যে সামনের দিকটা, এখানে কিন্তু রয়েছে প্রতিমাটি। তো প্রতিমা যেদিনকে ওপেন হবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, হয়তো করতে পারছি না। আর এই হচ্ছে কিন্তু খুব সুন্দর একটি মণ্ডপ সজ্জা। সামনে চলে এসেছি, এই যে জায়গাটা দেখছো এখানটাতেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। তো এই বছরের যে মাতৃ প্রতিমা সুরুচির সঙ্গে সেটা কিন্তু এখানে রাখা রয়েছে। তো এখন কিন্তু মাতৃ প্রতিমা ওপেন হয়নি, তো সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর পুরো মণ্ডপটা তো তোমাদের একটু আগে দেখিয়ে দিলাম। তো সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে কে কে তোমরা এই মণ্ডপে আসছো এবছর, আর তোমাদের কেমন লাগলো।